আসসালামু আলাইকুম। যেহেতু এক খামারে আসছিলাম, যেহেতু শুক্রবার, তো ইচ্ছা ছিল না খামারে ঢোকার জন্য। খামারি ভাই বলতেছে, ভাই একটু খামারটা দেখে যান, যেহেতু নতুন খামার দিছি। তো আসলে এখানে একটা জিনিস ভুল, সেটা হলো উনি যে শেডটা করছে, আমার কাছে মনে হয় এই যে দূরত্বটা একদম আপনার খুবই সীমিত। 1.5 হাত ডিস্টেন্স হবে খাঁচা থেকে টিনের দূরত্বটা। তো এভাবে দেওয়া যাবে না, কারণ এখানে আপনার যদি এত নিচু থাকে তাহলে যে রোদের তাপমাত্রা আপনার এটা মুরগি সহ্য করতে হবে না। আসলে এটা একটু মানে ছাপড়া সিস্টেম করেছে, এটাকে আমরা ছাপড়া বলে থাকি। দেখতেই পাচ্ছেন অনেক নিচু হয়ে গেছে। তাছাড়া আদার্সগুলো ঠিক আছে। আপনার যেহেতু নতুন, তো সেক্ষেত্রে আপনার পানির ইয়েগুলো, খাদ্যের পটগুলো পরিষ্কার একদম। সমস্যা হলো একটাই, সেটা হলো এই যে টিনের এটা একটু নিচু হয়ে গেছে, তো এটা করা যাবে না, এত সাপোর্ট করে দেওয়া যাবে না। তাহলে গরমকালে এটা অনেক সময় মুরগি যে টেম্পারেচার অনেক বেড়ে যাবে। আচ্ছা, আপনার সাথে দেখা হবে আমার রাত 9টা পর। তো এখানেও হলো এটা আবার ঠিক আছে। এটা নতুন করে খাঁচা কাজ করতেছে, নতুন করে খাঁচার কাজ করতেছে, এটাই মুরগিগুলো নিচে আছে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আবার দিয়ে দেবে। এটা আবার ঠিক আছে, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা টিনের দূরত্বটা ঠিক আছে, কিন্তু এটা ছাপড়া হয়ে গেছে আর কি। তো এইভাবে পাওয়া যাবে না খামারি ভাইরা। এখানে একটা শেড, এটা ডিমে আছে, দেখছেন মুরগিগুলো একদম হা করে আছে। আমি এখন আসছি, এখন বাজে হলো 2:30, জুম্মার নামাজ পড়েই আসছি। এই সময়টা টেম্পারেচার একটু বেশি থাকে, তো এই সময় মুরগিকে ফ্যান দিয়ে রাখবেন। যদি সম্ভব হয় টেবিল ফ্যান সংগ্রহ করবেন। এখানে যেহেতু উপরে ফ্যান নেই, তো অবশ্যই মুরগিকে এখন ফ্যানের ব্যবস্থায় রাখা লাগবে আর কি। তো ঠিক আছে খামারি ভাইরা, আশা করি আমার শেডটা দেখলেন। এভাবে আসলে যারা করবেন, এভাবে মানে এটা যাতে মানে আপনারা দেখে শুনে সুন্দর করে সুন্দর পরিবেশে খামারগুলো সেটিং করবেন, যাতে ভবিষ্যতে মুরগির প্রবলেম না হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।